কেমন লাগলো? বোঝা যাচ্ছে এটা কোন জায়গায়? ঠিক ধরেছ, সুন্দরবন। আমরাও চলে গেছিলাম 12 তারিখ সুন্দরবন। শিয়ালদা থেকে ক্যানিং লোকালে উঠে ক্যানিংয়ে নামার পর সম্পূর্ণ দায়িত্বটা ছিল কিন্তু আমাদের ট্যুর অ্যান্ড ট্রাভেলসের। তো তারপর ক্যানিং থেকে ওরা আমাদের একটা বাসে করে নিয়ে গেছিল ঘাটে। তো ঘাটে ওঠার পর আস্তে আস্তে প্রত্যেকে যখন আমরা উঠলাম, একটা মনোরম সুন্দর দৃশ্য ছিল, কারণ বৃষ্টি হচ্ছিল। সব থেকে বড় কথা, বৃষ্টি পেয়েছি আমরা, ভীষণ সুন্দর ওয়েদার ছিল। তো দেখো, বোটে উঠতে না উঠতেই ব্রেকফাস্ট চলে এলো, নান, আলুর তরকারি আর একটা রসগোল্লা। চারিদিকে জল থই থই অবস্থা। সুন্দরবন টাইগার ক্যাম্প, এটা দেখলেই মনে হয় না এই বুঝি এবার বাঘ দেখতে পাবো, যদিও আমরা অত লাকি ছিলাম না। কিন্তু পুরো ট্রিপটা খুব সুন্দর ওয়েদার পেয়েছি, ভীষণ ভালো ওয়েদার, ভীষণ ভালো খাওয়া দাওয়া। তারপর একটু বেলা যেতে না যেতেই দিয়ে দিল চিংড়ির পকোড়া। এই জায়গাগুলোতে দেখো কি সুন্দর করে নেট লাগানো, কারণ এগুলো কিন্তু টাইগার জোন, ওরাই বলেছিল এগুলো টাইগার জোন। আর ওয়েদারটা তোমরা দেখেই বুঝতে পারছো, রোদ ছিল না, ভীষণই সুন্দর ওয়েদার। ব্যাস, তারপরেই দুপুর গড়াতে না গড়াতে আমাদের লাঞ্চ দিয়ে দিল। লাঞ্চে ছিল ভাত, ডাল, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, একটা আলু পটলের তরকারি, দই কাতলা, ভাপা ইলিশ, এইসব ছিল। তো ভীষণ টেস্টি ছিল সব কিছু। তারপরে আমাদের আবার নামিয়ে দিল পাখিরালয়। এখানেই আমাদের আজকের রাতটা আমরা স্টে করব। হোটেল দিয়েছিল, ভীষণ ভালো ছিল রুমগুলো। আমি সব ডিটেলস তোমাদের লাস্টে দিয়ে দেবো। তোমরা যারা চাও এই ট্রাভেলসের সাথে, কোম্পানির সাথে তোমরা বেড়াতে আসবে, সুন্দরবন ট্রিপে আসবে, তোমরা কিন্তু নিঃসন্দেহে আসতে পারো, কারণ ভীষণ ভালো ট্রিপ করিয়েছে ওরা, ভীষণই সুন্দর। আর দেখতে দেখতে সন্ধ্যে হয়ে গেল, আর ঝুমুর ডান্সের পুরো গ্রুপটা এসে গেল। এবার নেক্সট ডের পালা। নেক্সট ডে আমরা 8টার মধ্যে রেডি হয়ে সবাই বোটে এসে গেছিলাম, কারণ ওটা ইনস্ট্রাকশন ছিল। তো বোটে ওঠার আধ ঘন্টার মধ্যে ওরা ব্রেকফাস্ট দিয়ে দিল, নান আর কাবলি চানা। ভীষণ ভালো খাবার দাবারের টেস্ট ছিল, সত্যি ভীষণ ভালো খাবার দাবারের টেস্ট ছিল। জাস্ট ভিডিও বানাচ্ছি বলে ভালো বলছি না, খাবার দাবারের টেস্ট ভীষণই ভালো ছিল। আর মা, বাবা, যাদের নিয়ে গেছিলাম, আমার আরেক মা, সবাই প্রচণ্ড এনজয় করছিল। এইভাবেই আমরা আজকে, কিন্তু আমাদের সাইট সিন ছিল, তো বোট থেকে 2-3 বার আমাদের নামতে হয়েছে। এখানে একটা ওয়াচ টাওয়ারে আমাদের উঠিয়েছিল, যেখান থেকে বাঘ দেখতে পাওয়ার একটা সম্ভাবনা ছিল। তো আলটিমেটলি আমরা কুমির মামাকে দেখেছি। তো এই ট্রিপের জন্য আপাতত এই বাঘই থাক, আসল বাঘ দেখার জন্য আরও 2-3 বার হয়তো যেতে হবে। এই ছিল ওয়েদার। সেদিনেও ওয়েদার ভীষণ ভালো ছিল, তবে সেদিন প্রচণ্ড বেশি বৃষ্টি ছিল। এই বৃষ্টি থামছে, এই বৃষ্টি আসছে। তোমরা আমার ভয়েস ওভারে আমার গলা শুনে বুঝতেই পারছো, বিভৎস ঠান্ডা লেগে গেছে আমার। কিন্তু আজকের ট্রিপটা, মানে আজকের দিনে যে জায়গা আমাদের ওরা ঘুরিয়েছে, সেটা একদম খাঁড়ির মধ্যে দিয়ে, মানে এই জায়গাগুলোয় বাঘ থাকে। এবার তারা বৃষ্টির জন্য বেরোয়নি, সেটা আলাদা ব্যাপার, আমাদের ভাগ্য খারাপ, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এই জায়গাগুলোতেই ওরা অ্যাকচুয়ালি থাকে, সেই জন্যই আজকে ওরা আমাদের এই জায়গাগুলোতে ঘোরাচ্ছে। এবার বেলার দিকে দেখলেই আমুদি মাছের চপ এসে গেল। সারাক্ষণই কিছু না কিছু খেয়েই যাচ্ছি। এটাও একটা খুব বড় ওয়াচ টাওয়ার, যার মধ্যে দিয়ে হেঁটে যাওয়া যায়। এখানে আমরা দেখতে পেয়েছি হরিণ, দেখতে পেয়েছি। ফাইনালি একটা হরিণের দেখা মিলেছে, তোমরা দেখতে পাবে ভিডিওতে। এই যে, তো ফাইনালি আমরা একটা হরিণ তো দেখেছি। যাই হোক, সুন্দরবন এসে কাউকে এদের না দেখলে মনটা একদম খারাপ হয়ে যায়। আমরা জানি এগুলো আমরা আমাদের আলিপুর জুতে দেখতেই পাই, কিন্তু তাও। দুপুরের লাঞ্চে ছিল ভাত, ডাল, পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথার আলু চচ্চড়ি, যেটা আর আলু ভাজা, খুব সুন্দর সাইজের কিন্তু চিংড়ি ছিল, ইলিশ মাছ ছিল, ভীষণ ভালো রান্না এদের। আর বিকেলে দিয়েছিল, ঘুম থেকে উঠতে না উঠতেই ছিল চিকেন পাকোড়া। মাঝের আর ভিডিও নেওয়া হয় নেই, কারণ সেদিন আমরা প্রচণ্ড টায়ার্ড ছিলাম। আর রাতে ডিনারে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন, যেটা অসম্ভব টেস্টি ছিল। আর এই হচ্ছে একটা বিচ্চু বাচ্চা, যার সাথে আমাদের ওই বোটেই আলাপ হয়, ভীষণ মিষ্টিও। আর ওর সাথে সবথেকে বেশি ফ্রেন্ডশিপ হয়ে গেছিলো টিনার। এটা আমাদের লাস্ট দিনের ভিডিও, যেদিন আমরা বাড়ি ফিরবো, মানে 14 তারিখ। তো ওই দিন সকালের ব্রেকফাস্ট তোমাদের দেখিয়ে দিয়েছি। দুটো স্পট ছিল, বেকন বাংলো আর হ্যামিল্টন বাংলো। এই দুটো বাংলোই ওই দিন দেখার স্পট ছিল। এমনিতেও থার্ড ডেতে আমরা
থেকে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, কারণ সেকেন্ড ডে জল হাওয়াটা কারোর সহ্য হয়নি। তারপর বৃষ্টি থামলেই যে রোদটা দিচ্ছিল ওটাতে সবার প্রায় শরীর খারাপ হয়ে গেছিলো। আদারওয়াইজ ট্রিপটা ভীষণ ভালো ছিল। দুপুরে ছিল ইলিশ বিরিয়ানির সাথে চিকেন কষা। তারপরে আমরা এইভাবেই আবার ক্যানিংয়ে আমাদের ওটা ড্রপ করিয়ে দিতে আমরা আবার ট্রেনে করে এবার বাড়ির দিকে রওনা। এতটুকু বলতে পারি আমরা চ্যাটার্জি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে গেছিলাম। ওরা ভীষণই ভালো সার্ভিস দিয়েছে, তোমরা চাইলে কিন্তু যেতে পারো, আমি কন্ট্যাক্ট ডিটেলস শেয়ার করে